সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজও আমি তাড়াতাড়ি উঠেছি আর উঠে ঘর দোরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা নেতা দিয়ে নেবো। আর কালকে রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আপনাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি আর এই যে বাগানের ভিতরে এসছি। এবার একটু ফুল তুলবো। এই যে এখান থেকে গাঁদা ফুল তুলবো কিছু, আর এই যে এদিকে নীলকণ্ঠ ফুল তুলেছি কিছুটা। এই যে আমি ফুল তুলে নিয়েছি। এই যে দেখুন, জবা ফুল তুলেছি, গাঁদা ফুল তুলেছি আর নীলকণ্ঠ, আর এদিকে দুব্বো আছে, তুলসী পাতা আছে। পূজা করব। এই যে আমি ঘরে পূজা করে নিয়েছি। স্নান টান করে আমি পূজা করে নিয়েছি। আর এবার আমরা সবাই মিলে সকালে জলখাবার খাবো। একটু আগের দিনের ভাত আছে আর আলু ভেজে নিয়েছি, সেটা দিয়ে সবাই খাবো। এই যে সকালের জলখাবার, আলু ভাজা আর ভাত। আমি খেয়ে নিই। জলখাবার খেয়ে চলে এলাম। এই যে ছাগলগুলো এবার ছাড়বো। আর এই যে দেখুন মশারি ছিঁড়ে কি করেছে দেখছেন। এই যে এদিকেও ছিঁড়ে দিয়েছে। এই সব ভিতরে এই যে বসে আছে চুপ করে ঠান্ডায়। এদেরকে এবার ছেড়ে দেবো। ছাগলগুলো বেঁধে মাঠে থেকে চলে এলাম। এসে ছাগলের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সোনাইয়ের বাবা বাজার থেকে এই যে শাটিং মাছ নিয়ে এসছে। এই যে দেখুন, এই মাছটা ওর খেতে খুব ভালো লাগে নাকি, ওই জন্য নিয়ে এসছে। তো আমি এখন এই মাছটা কেটে নেবো। মাছটা কেটে ধুয়ে এই যে রান্না করতে বসে গেছি। এই মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এই মাছটা রান্না করতে কি কি মশলা নিচ্ছি দেখুন। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে ধনে, জিরে, গোলমরিচ সব একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, আর হবে আলুর দম হবে, আর ডাল হবে আজকের দুপুরে রান্না। আমি মাছটাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা দেখুন বন্ধুরা, এই যে লেজটা কীরকম সরু দেখুন। এই লেজের দিকে একটু কাঁটা হয়, কিন্তু মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এমনিতে মাছটা কিন্তু কাঁটা কম। তাহলে এই মাছটা ভেজে নিই। এই যে দেখুন মাছগুলো এই যে ভাজছি। আর এদিকে ভাত হচ্ছে, জোড়া উনুনে রান্না বসিয়েছি। আর আমার কাঠের জালে করি, কাঠটা শেষ হয়ে গেছে। তার জন্য এখন এই যে খড়কুটি এগুলো দিয়ে জাল দিচ্ছি। মানে কাঠ এখন গাছে থেকে ভেঙে আনতে হবে তারপর। এই যে দেখুন মাছগুলো উল্টে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে আর আরেক পিঠ হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিয়েছি। আর এই যে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এবারে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর টমেটোটা দেবো। এই যে দেখুন টমেটোটা গলে গেছে। আর আমি এবার একটু লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি, এবং কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তাই একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেছে, আমার মাছের তরকারিটা তো হয়ে গেছে। আর এবার এই যে আলুর দমটা বসিয়েছি, আমি একবারে বসিয়েছি। পেঁয়াজ আদা রসুন কষিয়ে আর আলুটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আলুর দম অনেকে আলুটা আগে ভেজে নেয়, তা আমি একবারে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। আর এবারে আমরা সবাই খাবো। আর এই যে দেখুন কি কি রান্না করেছি। ডাল, আলুর দম, আর এখানে মাছের ঝাল। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি। আর এখানে সোনাই বসেছে, সোনাইয়ের বাবা আসবে। আমি আর সোনাই খেতে বসেছি। আর সোনাইয়ের বাবা আগে খেয়ে নিয়েছে, তো এখন খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আমি ভাত খেয়ে চলে এলাম এই যে ছাগলের জল খাওয়াতে। আর ছাগলগুলো এবার জল খাইয়ে দিয়েছি। আর বীজ পাতা ভাঙবো, কালকের আমাদের রোয়া হবে। আমি এই যে বীজ পাতা ভাঙতে চলে এসেছি। আর এই যে বীজ পাতাটা ভাঙছি, বীজটা উঠছে। আগামী দিনে আমাদের রোয়া হবে। যতটা পারবো বিকাল পর্যন্ত এই যে তলাটা রোয়া পাতাটা ভাঙছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, পেজটিকে ফলো করবেন।